নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে মনের জানালায় স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমাদের একটা অদ্ভুত সম্পর্ক। কেননা এই যে প্রত্যেকটা দিন ঘুমের পরে সকাল হয়, সেই সকালটা যখন আমি অনুভব করি, আমার না ভীষণভাবে আপনাদের কথা মনে পড়ে। ওই যে দীর্ঘদিনের বাস আর দিবস ও রজনী, প্রত্যেকটা মুহূর্ত, যেই ক্ষণটাকে আমরা অনুভব করতে চাই সেটা হলো ভালো মুহূর্ত। যদিও বিধাতা আমাদের জীবনে ভালো মন্দ দ্বন্দ্ব কত কিছুই এঁকে রেখেছেন, কিন্তু তবুও তো মন চায় প্রিয় মানুষের সঙ্গে, প্রিয় জনেদের সঙ্গে একটা ভালো সময় আমরা কাটাই। আর আজকের এই সকালটাও আপনাদের সঙ্গেই কাটাবো, কারণ আমাদের স্টুডিওতে আমরা এই মুহূর্তে যাকে পেয়েছি তিনি কিন্তু আপনাদের সকলকে কিছু ভালো কবিতা শোনাবেন। আমাদের সঙ্গে আছেন চন্দন বাবু, চন্দন চক্রবর্তী। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? আছি মোটামুটি ভালোই। সত্যি তো, আমাদের ঘিরে যারা থাকেন, আমাদের জুড়ে যারা থাকেন, সেই মানুষগুলোর যখন পরিচর্যা আমরা পাই, সবসময় কিন্তু শারীরিকভাবেই যে পরিচর্যাটা পেতে হবে তা নয়, একটা মানসিক বন্টন, মানসিক একটা অন্তরের টান থাকে। সেই টানটা যখন আমরা অনুভব করতে পারি, তখন সময়, মুহূর্ত, ক্ষণ, প্রত্যেকটা অনুভব আমাদের ভালো হয়ে যায়। আর এমনই ভালো অনুভব নিয়ে ভালো কয়েকটা কবিতা নিশ্চয়ই শুনবো। প্রথম কি কবিতা আছে সেটা শোনাবো। প্রথম আমি অঞ্জলি কবিতাটা করব, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে কবি এত বড় মহৎ ছিলেন, যে এত নম্র, এত বিনয়ী। ওনার বাড়িতে বা ওনার কাছে যারা এসেছিলেন তাদেরকে উনি দেবতা হিসাবে প্রণাম করছেন। মানে কতখানি মহৎ, কতখানি নম্র, তাই তো, সেটাই রবীন্দ্রনাথ এখানে বললে, এটা পড়লে বোঝা যায়। আমি ভীষণ ভাবে মনে করি যে আমাদের অন্তরের যে একটা বোধ আছে, আমাদের অন্তর তো আসলে ভীষণ রকম দুর্ভেদ্য। কোথাও না কোথাও গিয়ে আমাদের অন্তরেও কিন্তু ঈশ্বরের বাস ভীষণ ভাবে, এবং ডেফিনেটলি সেটা ঈশ্বরই। বেশ, শুনবো কবিতা। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চরণে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি, মোর সারা জীবনে অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেন আরতির সন্ধ্যাদীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ এ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। জীবন দেবতা, অন্তরের দেবতা, আমাদের প্রত্যেকটা ক্ষণের যে সঙ্গী, তিনিই তো রবীন্দ্রনাথ। আর তার কথাগুলো যেন অমোঘ বাণী। এরপর কি শুনছি? এরপর আরেকটা রবীন্দ্রনাথের করব, 1400 সাল। 1400 সাল, আজই হতে শতবর্ষ পরে। বাহ, অসাধারণ কবিতা, চলুন শুনবো। এই কবিতা একটু বলে নিই কেন কবিতাটা আমার খুব প্রিয়। কবিগুরু রবীন্দ্রনাথ 100 বছর পরে ভারতবর্ষের অবস্থা কি হবে বা পৃথিবীর অবস্থা কি হবে, উনি তো ঋষি ছিলেন, ভবিষ্যৎ দশটা দেখে গেছিলেন। এবং তিনি বলে গেছেন 100 বছর পরে আমার মতো আরেকজন কবি আসবে, আমি না আছি, আমার মতো। সে আমার মতোই সমস্ত পাপগুলোকে দূরীভূত করবে। যেমন একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ইতিহাসের পুনরাবৃত্তি, এটা তাই 100 বছর পর রবীন্দ্রনাথ দেখে গেছে যে 100 বছর পর আবার সমাজটা পরিপূর্ণ হয়ে যাবে, মানে অপকর্মে পাপে, তখন আরেকজন মহাপুরুষ এসে ব্যালেন্স করে দেবে। সেই জন্য কবিতাটা উনি কি করেছেন, 100 বছর আগের কোন কবিকে যিনি আসবেন তার প্রতি উদ্দেশ্য করে কবিতাটা লিখেছেন। বেশ, এটা শুনুন। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে।
আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করে পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে, নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা, পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর, সহসা আসিয়া তরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখনো করিছে গান, সে কোন নূতন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলেন তার করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে, আজি হতে শতবর্ষ পরে। অপূর্ব কথা, অপূর্ব বাণী, অপূর্ব চিন্তন। প্রত্যেকটা বাক্য রবি ঠাকুরের কিরম যেন পরিমাপ করে বলা। মনে হয় না যে একটা মানুষ জীবনটাকে যেন মেপে নিয়েছেন। ঋষি ছিলেন তো, মানে ঋষি মানে উপনিষদের ঋষি বলতে গেলে। তো ওনার সবচেয়ে বড় বক্তব্যটা হলো যে রবীন্দ্রনাথ বারবার বলছে, সেটা হলো কর্মের মাধ্যমে, সংযমের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে ঈশ্বরের সাধনা করা। সেটাই তো উনি আমাদের আচার বিধাতাই বিচার- আমাদের কর্ম, ওই আমরা জন্মগ্রহণ করছি কর্ম করার জন্য, কর্ম করার জন্য। কিন্তু এই যে উনি আচার বিচার মানতেন না একদম, এটা সেকেন্ডারি। রবীন্দ্রনাথ একজন বলছে, আমি একটা কীর্তনে গেছিলাম, বিশাল বড় আয়োজন, ছোট জাত নিম্ন জাত বলে এত ভেদাভেদ, তো ব্রিটিশ শাসন ছিল, তো একজন নিচু জাত খিচুড়ি ধরে ফেলেছিল বলে সব খিচুড়ি ফেলে দিয়েছিল, এবং আবার খিচুড়ি রান্না হলো, সেখানে কুকুর ঘোরাফেরা করছে কিন্তু কুকুরকে তাড়াচ্ছে না। বলে এই যদি আমাদের দেশ হয়, তখন ভেদাভেদ তাকে, বিভেদ তাকে, একত্র না হলে ব্রিটিশের বিরুদ্ধে লড়বে কেমন করে? সেটাই তো হলো কথা। এরপর কি কবিতা আমরা শুনবো? এবার নজরুলে যাই। নজরুলের কবিতা। বেশ। দাও সূর্য দাও, দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান, দাও গেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান, ভীতি ভীতি নিষেধে ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। এখানে বলছে যাহা চাই যেন জয় করে পাই, সেটাই। গ্রহণ না করি দান। কেউ কিছু দিলে বিনা পরিশ্রমে আমি কোনো কিছু নেব না। একদম। আমাদের জীবন, এই যে জীবনটাকে আমরা কাটাচ্ছি, যাপন করছি, যার কাছে যেমন সবসময় জীবনযাপন করাটাই শ্রেয়। জীবনের সঙ্গে লড়াই তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে করতে হয়। হয়তো হার নিশ্চিত, তাও আমি লড়াই করব, এটাই যেন আমাদের চিন্তা ভাবনা হয়। কারণ হেরে যাওয়াটা আমার ডেস্টিনি নয়, যুদ্ধটাই আমার কর্ম ডেস্টিনি। করাটা, হ্যাঁ। আমি একটা কথা বলছি, সবসময় যে সফলতা আসবে তা না,
সফলতা আসাও যায়, না আসাও যায়, একই ব্যাপার। কারণ আমি তো কর্ম করেছি, তো তাই। কর্ম না করে সফল আসা মানে নিজের ধ্বংস। নিজের ধ্বংস। কিন্তু একদমই। ব্যাপারটা কি, আমাকে কর্ম করতে হবে, সংঘাত করতে হবে, আঘাত খেতে হবে, তো এলেই তো আমি উঠবো। আমি ফেল করি, মানে ফেল মানে অসফল হই, যায় আসলে, কিন্তু আমি শিখেছি তো কিছু, শিখেছি তো অভিজ্ঞতা কিছু, হয়েছে, অভিজ্ঞতা। সেটা তো মূল্যবান। আমি একদম। যদি কোনো পরিশ্রম না করে পেয়ে যাই, ওর তো মূল্যই দেবো না আমি। তাই। তাহলে আমাদের অধঃপতন। এরপর কি শুনবো? এবার নজরুলের একটা কবিতা, স্বদেশী গান, যেটা নমো নমো নমো। বাহ। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে নপুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে আদরে নিমে উড়ে আকাশে মেঘচিকুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বসে কি ঝরে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধূর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। অদ্ভুত। বাংলার রূপ, বৈচিত্র্য, সৌন্দর্য, সেই সৌন্দর্যে ভরপুর আমরা। অপার মুগ্ধতা। আরো অনেক কবিতা শুনবো। আর এই যে একটা ভালোবাসার সম্পর্ক, একটা এক হওয়ার যে একটা ব্যাপার থাকে, আপনাকে আগেও পেয়েছি আবার পেয়েছি, পুরনো মানুষকে যখন আবার পাই ভালো তখন লাগে। সেই একটা ভালো লাগার স্বাদ বোধ করি বেড়ে যায়। আর আমাদের বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে আছেন তারাও বোধ করি আরো শুনতে চায়। আপনাদের সঙ্গে ফিরবো, নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা, স্পন্সর্ড বাই ভেনাস। এখন আমাদের স্টুডিওতে যিনি আছেন তার সঙ্গে নতুন করে আপনাদের পরিচয় কি আর করাই। আমাদের সঙ্গে আছেন চন্দন দা, চন্দন চক্রবর্তী। চন্দন বাবু, এরপর কি শোনাবেন? এবার কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রিয়তম আশু। প্রিয়তম এবার আশু, তো বাহ। সুকান্ত অপূর্ব ভট্টাচার্যের কবিতা। 100 বছরের জন্ম শতবার্ষিকী, এই জন্য প্রিয়তম আশু। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশেই সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দৈনি বার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ। চোখের সামনে খুলে ধরেছেন সবুজ চিঠি, কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে।
কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক? যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্রথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রেই চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত ৭০ পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছে তোমাকে আজ, লিখছে আত্মম্ভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায়ার পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা উঠবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার জন্য আর আমার জন্য। প্রশ্ন করো এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে রোজ সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। জীবনের কি অমোঘ একটা কথা, জীবনের কি একটা অমোঘ, এটা যেন অমোঘ বাণী। আমরা এত যুদ্ধ করলাম, সবার সঙ্গে সবার যুদ্ধ হলো, যখন নিজের সঙ্গে যুদ্ধ হয় বা আপন মানুষের সঙ্গে যুদ্ধ করি, তখন সেই যুদ্ধটাও কিন্তু অন্যরকম। মানুষের এই যে মনের যে ভাবনাগুলো, মনটা তো একটা বিরাট বড় কি বলবো মহাসমুদ্র, যার কোনো শেষ নেই। আমাদের রবীন্দ্রনাথ বলেছে একটা অসীম মন আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, অসীম মন। আর আমাদের মধ্যে আছে সীমা। এই সীমা অসীমকে চাইছে, অসীম সীমাকে চাইছে। ঈশ্বর আমাদেরকে চাইছে, আমরা ঈশ্বরকে চাইছি। আর যখনই আমি সে পুরোপুরি পেয়ে যাবে, মুক্ত হয়ে যাই। সীমা চায় অসীমের মাঝে ছাড়া, এবং অসীম চায় সীমার সংখ্যাটা। কবিতা আছে আবর্তন রবীন্দ্রনাথের। সুর যেমন সঙ্গীতের সুর, সুর ধরা দিতে চায় ছন্দে, ছন্দ ছুটতে চায়, তবলা ছুটতে চায় গানে, দুজনের মধ্যে মিলনেই মুক্তি। তো সেইভাবে রবীন্দ্রনাথ বারবার বলেছে যে আমাদের মুক্ত হতে হবে। কিভাবে? অন্তরটাকে পরিষ্কার করতে হবে, ভালো চিন্তা, ভালো আমার। এই গানটাতে আমার মধ্যে লাস্ট লাইনটা কি? দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, এই যজ্ঞশালার বন্যি জ্বালা, আত্মহোমের বন্যি জ্বালা, জীবন যেন দি আহুতি, মুক্তি আসে। মানে জীবনে কিছু পেতে গেলে তোমাকে সর্বস্ব ত্যাগ করতে হবে। সেটাই। এরপর কি শুনবো? এরপর একটা মজার কবিতা, ঐতিহাসিক জলসা, ভবানী প্রসাদ মজুমদার। ৩ দিন ৩ রাত গালে ঠেসে পান, গাঞ্জোর গেয়েছিল চিঙ্গিস খান। তাক দিন ৩ তাক তেরে কেটে দিন, তবলাতে চেয়েছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়ান সাং। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগমে ঝরেছিল ঘাম।
বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতালো খোল। জলসাথে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেগাস্তিনিস। অসাধারণ একটা কাব্যিক ছন্দে পুরো ইতিহাসটাকে কিভাবে তুলে ধরা যায়, কবিদের কাজই এটা। আর সব থেকে বড় কথা যেটা আমি না ভীষণভাবে মনে করি, আমরা কবিতা পড়ছি, ইতিহাস পড়ছি, সবকিছুর সঙ্গে সবকিছুর একটা অদ্ভুত সম্পর্ক। কারণ সাহিত্যেও আমরা ইতিহাস পাচ্ছি। রবীন্দ্রনাথ বলেছে এই কবিতার সাথে গদ্যের পার্থক্য কি। গদ্য মানে একটা দিঘি, বিশাল দিঘি, তার ছন্দ নেই, নৃত্য নেই, গদ্য। আর কবিতা হলো একটা গুহার থেকে যখন ঝর্ণা নাচতে নাচতে আসে ছন্দে, সেই ছন্দটা হলো কবিতা, সুন্দর হলো কবিতা, ছন্দটাই আসলো, তার মধ্যে মুক্তি, মানে সে মানে গুহার থেকে মুক্তিতে যায়, যা আন্দোলন আস্তে আস্তে, সেই ছন্দটা হলো কবিতার আসল। অনেক কটা কবিতা শুনলাম, আরো তো কবিতা শুনতে ভীষণ রকম মন চাইছে, কিন্তু ওই যেতে যেতে একটু কি শোনানো যায় ছোট করে একদম লাস্ট করবো জীবন দেবতা। জীবন দেবতা এই কবিতাটা রবীন্দ্রনাথ লিখেছেন। আমি যখন ছোটবেলায় কবিতা লিখতে যাই, আমি জানি না নিজে কি লিখবো, কে যেন আমাকে দিয়ে লেখায়, একদম তাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ কবিতা লিখেছে। এই বিবাহ, এখানে লেগেছে নূতন বিবাহে বাদিবে আমায় নবীন জীবন রাস্তে আছে। বিবাহ বলতে বিবাহ, হিন্দু ধর্মের বিবাহ হলো যদিদং হৃদয় নম, আত্মার সাথে আত্মার মিলন, আত্মার সাথে আত্মার মিলন। সেখানে রবীন্দ্রনাথের সাথে পরমাত্মার মিলনটাকে এখানে উনি বিবাহ একদম শুনে নেব আমরা। ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন, বাসুর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমারও ক্ষণিক খেলারও লাগিয়া মরতি নিত্য নব। আপনি বড়িয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো এই জীবন না। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমারও বিজন বাসে। বর্ষা শরতেই বসন্তে শীতে ধনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানুষ কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনা তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি তোমারই রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কানন এসেছি বাড়ি গিয়া, ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণী, যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ, জাগরণ ঘুম ঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা, আজ কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনু নব রূপ আনু নব শোভা, নূতন করিয়া লহোয়ার বার, চির পুরাতন নড়ে, নতুন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন দৌড়ে। অপূর্ব। রবি ঠাকুরের কথা তো আমাদের জীবনের অমোঘ কথা, অমোঘ বাণী। সেই অমোঘ বাণী আমাদের জীবনে থাকবে আরো অজস্র বছর, যতদিন মানব জীবন বেঁচে থাকবে। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। একদমই সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।